আর আমাদের কাছে কিন্তু এটা দুপুরই, কারণ আমরা তো লেট করে উঠি আর আমরা এই সময়ই খাবার খাই। আর আজকে রান্না করতে ইচ্ছা করছিল না, বিরিয়ানি খেতে খুবই ইচ্ছা করছিল। বরকে বললাম, আর বরকে যেটা বলবো বর তো সেটাই করবে। তাই বরকে বলাতে বর আমাকে নিয়ে গেল বিরিয়ানির দোকানে। 2 প্লেট নিয়ে চলে এসেছি বিরিয়ানি। আর আমাদের 5 তলা থেকে ওটা নেওয়া করতে করতে না আমাদের পেটে যা খিদে থাকে তার ডবল হয়ে যায়। এখন তো পুরো পেট খালি হয়ে গেছে, এবার বিরিয়ানিটা খাওয়ার পালা। আর কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্ট করে বলো। আর আমার বর তো মাছ মাটন একদমই খায় না, আর তাই ওর জন্য এনেছি চিকেন বিরিয়ানি আর আমার জন্য এনেছি মাটন বিরিয়ানি। প্রথমটা খুলে ভাবলাম এইটা হয়তো মাটন থাকবে, কিন্তু খুলে দেখলাম এর মধ্যে আছে চিকেন। তারপর অন্য প্লেটটা খুললাম, এর মধ্যে আছে মাটন বিরিয়ানি। আচ্ছা, তোমাদের কার কার চিকেন বিরিয়ানি ভালো লাগে আর কার কার মাটন বিরিয়ানি ভালো লাগে বলো তো। আমার তো চিকেন ফেভারিট, কিন্তু মাঝে মাঝে মাটন বিরিয়ানিটা অনেক ভালো লাগে। আজকে খেতে ইচ্ছা করছিল তাই মাটনটাই আমার জন্য এনেছিলাম। আর আমি বিরিয়ানি নিতে গেলে না আগে আমি না মাংসের পিসগুলোকে দেখি, ভালো লাগলে তারপরেই মাটনের পিস নিই, কারণ আমি হাড্ডি খেতে পারি না। মাংস টাইপের ভালো থাকলে তারপরেই মাটন নিই। আর এই বিরিয়ানিটা কিন্তু আমাদের এখানকার ফেমাস বিরিয়ানি, এটা অনেক সুন্দর বানায়। কিন্তু আমার বরের আবার এই বিরিয়ানিটা এখন আর ভালো লাগে না। আমার বর আবার আলাদা টাইপের বিরিয়ানি খেয়ে খেয়ে আবার এই বিরিয়ানিটা পছন্দ করছে না। তাই আমি এরকম করে কি বললাম বলো তো, আমার বর না খেয়ে উঠে গেছে। তাই তাকে বললাম কেন খাওনি, তারপর বর বলল নাকি ভালো লাগছে না। আর চিকেন তো কোনোদিনও খায় না, আমাকেই খেতে হয়, তাই ওরগুলোও আমাকে